যেমন দরদটা নিয়ে অনেক রকম পলিটিক্স হয়েছে। একটা গ্রুপ চায় নাই যে এই ছবিটা এই সময় আসুক, আসলেই তো প্রমাণ হয়ে যাবে যে না শাকিব খান ছাড়াও চলতেছে। বাংলাদেশের সিনেপ্লেক্স সহ অলরেডি 90+ হয়ে গেছে। আসলে দেখেন প্রত্যেকটা কাজের প্রতি মানে আলোচনা সমালোচনা সবই থাকবে, এটা নিয়ে আমি মন খারাপ করি না। অন্তত শুধু এটুকুই বলবো, সেটা হচ্ছে যে আপনাদের যত কিছু থাক, এরকম একটা সময়ে এত বড় একটা ছবি এবং সেটা এত বড় মেগা স্টারের ছবি, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো হলে গিয়ে ছবিটা দেখেন কেমন লাগতেছে, তারপরে মন্তব্য করেন, ওটা বেটার। বিষয়টা হচ্ছে যখনই কিন্তু আমি নতুন কিছু করতে যাবেন, নতুন কোনো কিছু করতে গেলে সেটার মধ্যে অনেক প্রবলেম থাকবে, কারণ আমার জন্য কিন্তু ব্যাপারগুলো নিউ। আমি তো এর আগে কখনো 22টা কান্ট্রি বা 10-এর অধিক কান্ট্রিতে বা বাংলাদেশের বাইরে গিয়ে ছবি ডিস্ট্রিবিউশন করিনি বা রিলিজও করিনি। তো সেই জায়গায় এটা আমার জন্য নিউ এক্সপিরিয়েন্স ছিল যে কিভাবে গোছাবো। প্রত্যেকটা দেশের সেন্সরের কিছু নীতিমালা আছে, সেখানে এই সেন্সর প্রিন্টটা পাঠায় দেওয়া, কেডিএম এর ব্যবস্থা করা, এগুলো একটু মানে আমি বলবো যে ফার্স্ট টাইম দেখে অনেক ভুল ত্রুটির ব্যাপার ছিল, জটিলতা ছিল। এরপরে একটা জিনিস আপনাদেরকে জানাতে চাই, যেটা হচ্ছে যে আমাদের মিডিয়াতে একটা ব্যাপার কেন জানি আমার মনে হয়, যেমন দরদটা নিয়ে অনেক রকম পলিটিক্স হয়েছে। একটা গ্রুপ চায় নাই যে এই ছবিটা এই সময় আসুক, আসলেই তো প্রমাণ হয়ে যাবে যে না শাকিব খান ছাড়াও চলতেছে, তখন তার ঈদের ব্যাপারগুলো থাকবে না। এটা অনেক জটিলতা আছে, তো আমি ওগুলোতে ব্যাখ্যা দিতে চাই না। আমি একটা কথা শুধু বলতে চাই, সেটা হচ্ছে যে দিন শেষে ফাইনালি আমরা সাকসেসফুলি ছবিটা রিলিজ করতে চাচ্ছি বা রিলিজ করতে পারছি। আর আপনাদের কাছে চাওয়া হচ্ছে যে ফাইনালি আপনাদেরকে বলতে পারতেছি যে হ্যাঁ দরদ রিলিজ হচ্ছে, এটাই আমার স্যাটিসফ্যাকশন। আচ্ছা আমি আগেই বলি, সেটা হচ্ছে যে আমাদের ইদানিং কিছু ব্যাপার হয়ে গেছে যে একটা জিনিস কেউ যদি বলে ফেলে, সেকেন্ড টাইম না ওটা নিয়ে কেউ চিন্তা করে না যে অ্যাকচুয়ালি কি বলতেছে, দেখি তো ব্যাপারটা কি। সবার না দেখে আমরা ওটার পিছনে ছুটতে থাকি। আসলে যে পোস্টারটা নিয়ে কথা হচ্ছে, এটা তো আমাদের বানানো পোস্টার না। আপনারা সবাই দেখছেন এটা ফ্যান মেড পোস্টার। একটা ফ্যান মেড পোস্টারটাকে একটা অফিসিয়াল কোশ্চেন করে, এটাই তো একটা সবচেয়ে বড় বোকামি আমি পার্সোনালি মনে করি। একটা ফ্যান বিভিন্ন ধরনের পোস্টার বানাতে পারে, সেই পোস্টারটা তো আমাদের অফিসিয়াল পোস্টার না। আমরা যদি অফিসিয়ালি কোনো পোস্টার দিতাম তখন বলতে পারতেন। একটা ফ্যান যখন বানাইছে, সেটা নিয়ে আমাদের তো জবাবদিহিতার জায়গায় নেই। আমি যদি বাংলাদেশের কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশের সিনেপ্লেক্স সহ অলরেডি 90+ হয়ে গেছে। আপনারা জানেন যে আমাদের এখানে অনেক সময় কিছু হল কমে যেতে পারে, আবার কিছু হল বাড়তেও পারে। তবে দরদের ক্ষেত্রে উল্টাই হবে, আমার মনে 100 ক্রস করবে। আচ্ছা ওয়ার্ল্ড ওয়াইড যদি কিছু কথা বলি, আমরা ওয়ার্ল্ড ওয়াইড দেখেন, এটা আমি আবারও বলতেছি যে আমাদের নিউ এক্সপিরিয়েন্স, একটা পাইরেসি জটিলতা কিন্তু থেকেই থাকে। তো পাইরেসি জটিলতার কারণে আমরা কিন্তু আমাদের কাছে কিছু কিছু সিলেক্টেড কান্ট্রি আছে যেগুলোতে আমরা আপাতত করতে চাচ্ছি না, এবং আমি নামগুলো বলতে চাই না যে কোন কোন কান্ট্রিতে আমি করতেছি এবং কোন কোন কান্ট্রিতে করতেছি না। আমরা যখন রিলিজের আগে আপনাদের একটা ফাইনাল হল লিস্ট দিব, ফাইনাল একটা হলের কান্ট্রি লিস্ট দিব যে কোন কোন দেশে হচ্ছে।